আরএফডিএলে হেরেই চলেছে ইস্টবেঙ্গল দল। এবার তারা টানা 5 ম্যাচে হার হজম করলো। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগানের মধ্যেও ইস্টবেঙ্গলের এই রোগ লেগে গেল, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে এআইএফএ পরিচালিত সাব লিগ, জুনিয়র লিগ এছাড়া এলিট লিগে ইস্টবেঙ্গল মোহনবাগান কততম স্থানে রয়েছে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ভারতীয় ফুটবল দল মার্চ মাসে মানে এই মাসে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। কবে কাদের বিরুদ্ধে তারা ম্যাচ খেলতে নামছে তারও ডিটেলস বলবো আজকের এই ভিডিওতে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেট দিয়ে শুরু করব, ভারতীয় ফুটবল দল অনূর্ধ্ব 23 যারা এই মাসে মানে মার্চ মাসে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। আর এই টুর্নামেন্টটা কিন্তু ভারতের মাটিতে অরুণাচল প্রদেশে হতে চলেছে। এই টুর্নামেন্টে 3টে দেশ অংশগ্রহণ করছে। আয়োজক ভারত তো রয়েছে, তার সঙ্গে রয়েছে প্রতিবেশী দেশ ভুটান, এছাড়া আছে তাজিকিস্তান। আর এই অনূর্ধ্ব 23 ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ হতে চলেছে 25শে মার্চ। এই ম্যাচে মুখোমুখি হবে ভুটান আর তাজিকিস্তান। দ্বিতীয় ম্যাচ হবে 28শে মার্চ, যেখানে ভারতীয় ফুটবল দল মুখোমুখি হবে তাজিকিস্তানের সঙ্গে। এরপরে তৃতীয় আর এই টুর্নামেন্টের শেষ ম্যাচ 31শে মার্চ, ভারত খেলবে ভুটানের সঙ্গে। এই 3টে দেশের মধ্যে খেলা হবে। যারা পয়েন্ট টেবিলে সবার উপরে শেষ করতে পারবে তারাই কিন্তু এই ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে। এর পরের যে আপডেটটি তোমাদের দেব, এআইএফএফ এর দ্বারা পরিচালিত সাব লিগ, জুনিয়র লিগ এছাড়া এলিট লিগে ইস্টবেঙ্গল মোহনবাগান যেই গ্রুপে রয়েছে তারা কেমন পজিশনে রয়েছে তার আপডেট দেব। তো সবার প্রথম শুরু করব এআইএফএফ সাব জুনিয়র লিগের। যদি আমরা পয়েন্ট তালিকায় একটু নজর দিই, সেখানে 1 নম্বর স্থানে রয়েছে ইস্টবেঙ্গল এফসি, যারা 7 ম্যাচে 19 পয়েন্ট সংগ্রহ করেছে। 2 নম্বর স্থানে রয়েছে বেঙ্গল ফুটবল একাডেমি, যারা 8 ম্যাচ খেলেছে, ইস্টবেঙ্গলের থেকে একটা বেশি, 18 পয়েন্ট তারা সংগ্রহ করেছে। 3 নম্বর স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, যারা 6 ম্যাচে 16 পয়েন্ট সংগ্রহ করেছে। মানে ইস্টবেঙ্গল থেকে তারা একটা ম্যাচ কম খেলেছে আর ইস্টবেঙ্গল থেকে তারা 3 পয়েন্ট কিন্তু পিছিয়ে রয়েছে। পরবর্তী ম্যাচ যদি তারা জয়লাভ করতে পারে সেক্ষেত্রে সমসংখ্যক ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে তারা একই পয়েন্টে পৌঁছে যাবে। এরপরে আমরা নজর দেব এআইএফএফ জুনিয়র লিগে। তো এআইএফএফ জুনিয়র লিগে গতকালকে ইস্টবেঙ্গল দল কিন্তু ভবানীপুরের কাছে 3-1 গোলে হেরে গেছে। আর মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা 6-0 গোলে হারিয়ে দিয়েছে বেঙ্গল ফুটবল একাডেমিকে। এবার পয়েন্ট তালিকায় যদি নজর দিই তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দল 9 ম্যাচে 20 পয়েন্ট সংগ্রহ করে 1 নম্বর স্থানে রয়েছে। মোহনবাগান 1 ম্যাচ কম খেলেছে ইস্টবেঙ্গলের থেকে, 8 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বর স্থানে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে ভবানীপুর ক্লাব, যারা এই মুহূর্তে 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বর পজিশনে রয়েছে। এবার আমরা নজর দেব এলিট লিগে মানে এআইএফএফ এলিট লিগে। এবার এই লিগে যদি আমরা এবার নজর দিই সেই ক্ষেত্রে পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, তারা 12 ম্যাচে তারা 26 পয়েন্ট সংগ্রহ করেছে। 2 নম্বর স্থানে রয়েছে ইস্টবেঙ্গল, 11 ম্যাচ মানে একটা ম্যাচ কম খেলেছে আর তারা 25 পয়েন্ট নিয়ে রয়েছে, মানে মোহনবাগান থেকে একটা ম্যাচ কম প্লাস 1 পয়েন্টে পিছিয়ে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, যারা 11টা ম্যাচ খেলেছে, যারা 20 পয়েন্ট কিন্তু সংগ্রহ করেছে। তো এই রয়েছে সিনারিও এখনও অবধি। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, আজকে আরএফডিএলে সকালবেলা ইস্টবেঙ্গল দল তারা খেলতে নেমেছিল, কিন্তু আজকের ম্যাচেও ইস্টবেঙ্গল হেরে গেছে। আজকে তারা ডেম্পো স্পোর্টস ক্লাবের সঙ্গে মুখোমুখি হয়েছিল আর এই ম্যাচে তারা 2-1 গোলে হেরে গেছে। লাস্ট ম্যাচে তারা পাঞ্জাবের কাছে 4-2 গোলে হেরে গিয়েছিল। তার আগে পাঞ্জাবের সঙ্গে তারা 2-1 গোলে হেরে গেছে। মানে এখনও অবধি ইস্টবেঙ্গল দল 6টা ম্যাচ খেলেছে ন্যাশনাল স্টেজে, আর 6টার মধ্যে মাত্র একটা ম্যাচ ড্র করেছে আর বাকি সমস্ত ম্যাচ কিন্তু হেরেছে। গতকালকে কিন্তু মোহনবাগান দল তাদেরও একই অবস্থা, গতকালকে তারা এফসি গোয়ার কাছে 1-0 গোলে হেরে গেছে। এবার দেখো আমি পয়েন্ট তালিকায় নজর দিচ্ছি আরএফডিএলে যে কে কোন স্থানে রয়েছে। সবার প্রথম আমি গ্রুপ এতে নজর দিচ্ছি, যেখানে দেখাচ্ছে গ্রুপ এতে এফসি গোয়া 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে একে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি, 6 ম্যাচে 10 পয়েন্ট সংগ্রহ করেছে। 3 নম্বর স্থানে রয়েছে সুবেদার দিল্লি,
ম্যাচে 10 পয়েন্ট সংগ্রহ করেছে। 4 নম্বরে মোহনবাগান 6 ম্যাচে 6, 5 নম্বরে শ্রীনিধি ডেকান এফসি 6 ম্যাচে 5 পয়েন্ট, আর 6 নম্বরে রয়েছে ডায়মন্ড হারবার এফসি 6 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করেছে। তো এই রইল এখনও অবধি গ্রুপ এতে সিনারিও আর পয়েন্ট তালিকায়। প্রত্যেকটা দল কিন্তু 10টা করে ম্যাচ খেলবে, এখনও অবধি সবকটা টিম 6টা করে খেলেছে, আরও 4টে করে ম্যাচ বাকি রয়েছে। এবার গ্রুপ বিতে নজর দিই, সেখানে 1 নম্বর স্থানে রয়েছে পাঞ্জাব এফসি 5 ম্যাচে 13, 2 নম্বরে রয়েছে কেরালা ব্লাস্টার এফসি 5 ম্যাচে 10 পয়েন্ট, 3 নম্বরে রয়েছে ডেম্পো 6 ম্যাচে 8, 4 নম্বরে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 5 ম্যাচে 7 পয়েন্ট, 5 নম্বরে রয়েছে শেষা ফুটবল একাডেমি 5 ম্যাচে 5, আর 6 নম্বর স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল এফসি, যারা দেখতেই পাচ্ছ 6 ম্যাচে মাত্র 1 পয়েন্ট সংগ্রহ করেছে, সেইটাও লাস্ট মুহূর্তে গোল করে কিন্তু 1 পয়েন্ট সংগ্রহ করেছে, নাহলে সেই ম্যাচটাও কিন্তু ইস্ট বেঙ্গল হেরে যেতে পারতো। তো ইস্ট বেঙ্গল 6টা ম্যাচে 5খানা টানা হেরেছে, 1খানা মাত্র ম্যাচ কিন্তু তারা ড্র করেছে। এবার ইস্ট বেঙ্গল হাতে এখনও অবধি 4টে ম্যাচ বাকি আছে, যদি 4টে ম্যাচে তারা জয়লাভ পায় সেক্ষেত্রে 3-4-এ 12 পয়েন্ট প্লাস এখন আছে 1 পয়েন্ট, তাহলে 13 পয়েন্টে পৌঁছতে পারবে। কিন্তু ইতিমধ্যেই দেখতে পেয়ে গেছো পাঞ্জাব দল তারা 5 ম্যাচে 13তে পৌঁছে গেছে, আর 2 নম্বর স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার, তারাও কিন্তু 10 পয়েন্টে পৌঁছে গেছে। তো আপাতত ইস্ট বেঙ্গলের কিন্তু টাটা বাই বাই হয়ে গেছে আরএফডিএল থেকে, আর মোহনবাগানেরও কিন্তু পায় সেম অবস্থা রয়েছে। বাট এবার বলে রাখি এই বছর কিন্তু আরএফডিএলে ইস্ট বেঙ্গল, মোহনবাগান আর তৃতীয় যে দলটা গেছে ডায়মন্ড হারবার এফসি জঘন্য ফুটবল খেলেছে, আর বাংলার সম্মান কিন্তু একদম ডুবিয়ে দিয়েছে এই 3টে দল মিলিয়ে। তোমাদের কি মনে হয় এরপরও কি কামব্যাক করতে পারবে এই 3টে দলের মধ্যে কোনো দল? যদি করে সেই দলটিকে কমেন্টে জানাতে একদম ভুলো না।